পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এটাই বাস্তব। হ্যাঁ, তো আশা করছি সবাই ভালো আছেন। বারান্দায় টমেটো হয়েছিল, তো কয়েকদিন আগে দেখলাম যে পাকতেছিল, তো ভাবছিলাম যখন পাকবে একবারে নিয়ে কিছু করে খাবো, হয় চাটনি হলে ভর্তা করে খাবো। তো অনেকদিন ধরে ফেসবুকে ইউটিউবে শুধু ভর্তার রেসিপি দেখতেছি, এত ভালো লাগতেছে খাইতে যে অনেক টেস্টি লাগতেছিল। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও বাসায় বানাই, যেহেতু আমার বাসায় আমার নিজের হাতেই করা আছে গাছ। তো যে ভাবা সেই কাজ, বারান্দা থেকে হচ্ছে টমেটো গুলো নিলাম, আর টমেটো গুলো এত লাল টকটক হয়েছে আর এত মজা হয়েছে। মানে অনেক সব টমেটো দেখি যে চুকা হয়, কারণ আমি প্রতিবারে যখন আমি টমেটো গাছ লাগাই কিছু না কিছু গাছে কি বলো এটাকে চুকা লাগে। তো এইবার অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। তো আমি একটু আবার এখান থেকে একটু খেয়ে নিলাম। ইদানিং খালি ফেসবুকে ঢুকলে খাবার রেসিপি দেখতে দেখতে পাগল হয়ে যায়। আর প্রথমত তাহসান ভাইয়ের বউ, এর খাবার তো পুরো ভাইরাল, সবার কাছে শুধু এই খাবারের কথা, এই খাবারের কথা। আর সে তার ভিডিও না দেখতে চাইলেও সামনাসামনি চলে আসে, শুধু তার ভিডিও না, যারা যারা রেসিপি করে তাদের ভিডিওগুলো সামনে আসে, না চাইতে স্কিপ করি, তারপর দেখে আরো বেশি করে আসে। তো ভাবলাম স্কিপ করার দরকার কি, এমনি দেখি বুঝে তো আইসেই পড়ছে। তো দেখতে দেখতে তখন এত ক্ষুধা লাগা যায়, আর আমি যেহেতু ডায়েটে আছি, এই খাবারগুলো দেখলে আর ডায়েটে থাকা হয় না, সত্যি মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে আবার দু তিনটা শুকনো মরিচ আমি আবার হচ্ছে পুড়িয়ে নিচ্ছি। শুকনো মরিচ কিন্তু আমার গাছের, আমি কিন্তু মরিচ গাছ লাগাইছি, সেখান থেকে যে পেকে গেছে সেগুলো আমি শুকাইছি ছিঁড়ে। দেন শুকানোর পর শুকনো মরিচ হয়ে গেছে, আমি রেখে দিছিলাম। তো সেটা হচ্ছে আজকে ভেজে টমেটো ভর্তাতে দিব। আর টমেটো ভর্তাতে একটু ঝালঝাল না করলে মজা লাগে না। আর এই যে একটা টমেটো ছিল একটু ভিতরে দেখি যে কালো কালো হয়ে গেছে, তো আমি এটা আবার কেটে উঠাচ্ছি। পুরোটাই ভালো ছিল, শুধু মাঝখানে একটু কালো কালো ছিল, তো এটা আবার কেটে আমি আবার এদিকে দিয়ে দিলাম। তো অনেকে বলতে পারে টমেটো তো হচ্ছে সেদ্ধ করে ভর্তা খায়, তবে আমরা সবসময় যখনই ভর্তা খাইতাম আমরা কাঁচা অবস্থায় ভর্তা বানাইতাম। আর এইটা সবচেয়ে বেশি মজা লাগে ভর্তা চাইতে। এটা হচ্ছে একটু আনাম থাকে, কসকস লাগে, আর সবচেয়ে বেশি ভালো স্কিনের জন্য সবচেয়ে বেস্ট এটা। যদি এভাবে খাওয়া যায় স্কিন অনেক ব্রাইট হয়। আর যাদের পিম্পল বা যে কোনো দাগ দাগের সমস্যা থাকলে এটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো আমরা সবসময় টমেটো এভাবে কাঁচা অবস্থায় ভর্তা বানিয়ে খাই, অনেক বেশি মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেকে কিন্তু এভাবে পছন্দ করে। এটা কিন্তু অনেক রাতের ভিডিও করা। তো আমি টমেটো ছিঁড়ছিলাম বিকেল বেলায়, কিন্তু আমার হাতে কাজ ছিল, আমি কাজ তখন আমি আর করিনি, বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে রাতের বাজে 1টা, আর আমার হঠাৎ করে ক্ষুধা লাগছিল, ভাবছিলাম রাত্রে ভাত খাবো না, কিন্তু টমেটো দেখে লোভ সামলাইতে পারলাম না। তো টমেটো ছিল, ধনিয়া পাতাও কিন্তু আমার গাছের আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু বারান্দায় গাছ লাগাইছি, এর আগের ভিডিও তো আমার আছে। তো আমি হচ্ছে সম্পূর্ণ এখানে শুধু তেল মরিচ পেঁয়াজটা বাদে এটা হচ্ছে আমার গাছের ছিল আলহামদুলিল্লাহ, আমার হাতে বানিয়েছি। আর এই যে যেহেতু ডায়েট করতেছি, ক্ষুধাও লাগছে, আর টমেটো দেখে তারও বেশি ক্ষুধা, এই জন্য অল্প কয়টা কোনো রকম ভাত নিয়েছি। বিশেষ করে হচ্ছে আমি অল্প ভাতের মধ্যে বেশি করে হচ্ছে টমেটো ভর্তাটা নিব, এর জন্য আমি টমেটোটা একটু বেশি করে নিচ্ছিলাম, ভাত একদম অল্প নিচ্ছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর টমেটো ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে, তোমরাও চাইলে বানাতে পারো বাসায়। আল্লাহ হাফেজ।